শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। নির্বাচনী চাপ দিতে 10 বিভাগে সমাবেশের পরিকল্পনা বিএনপির। জানাবো বর্তমান সরকারের উদ্দেশ্যে যা বললেন মির্জা ফখরুল। 10 সাংগঠনিক বিভাগে সমাবেশ করার পরিকল্পনা করছে বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের দাবি আরও জোরালো করতে মূলত এই সমাবেশ করার পরিকল্পনা নিচ্ছে দলটি। দলের নীতি নির্ধারকরা মনে করছেন এসব সমাবেশের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের উপর বড় ধরনের চাপ তৈরির সম্ভাবনা হবে। গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এছাড়া আগামী 16 ডিসেম্বর সহ বিভিন্ন জাতীয় দিবস ও ইস্যু ভিত্তিক কর্মসূচিগুলোতে বড় ধরনের জমায়েত করার বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে জামায়াতের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতানৈক্য, নতুন উপদেষ্টা নিয়োগ, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ 2024-এর খসড়া নীতিমালার বিষয়েও আলোচনা হয়েছে। এসব বিষয়ে কমিটির সদস্যরা তাদের মতামত তুলে ধরেন। দলীয় সূত্রে জানা গেছে বুধবার বিকেল 3টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকের বৈঠকে ডাকা হয়েছে। এই বৈঠকে সমাবেশের দিনক্ষণ নির্ধারণ করা হতে পারে। বিএনপি নেতারা জানান, স্থায়ী কমিটির বৈঠকের শুরুতে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ 2024 নিয়ে আলোচনা করা হয়। এ সময় কমিটির একজন সদস্য অন্তর্বর্তী সরকার গঠন, সরকার প্রধানের উপদেষ্টা বা অন্য কোনো উপদেষ্টার নিয়োগ কোনো ধরনের ত্রুটি থাকলে শুধু এ কারণে তাদের কোনো কাজ অবৈধ হবে না, এ সম্পর্কে আদালতে প্রশ্ন তোলা যাবে না, এমনকি মামলাও করা যাবে না, এই বিষয়টি উত্থাপন করলে অন্য সদস্যরা তাদের মতামত দেন। কোনো সদস্য মনে করেন সরকার তাদের সুরক্ষায় এই ধরনের বিধানই করবে, তা অনুমেয়। তবে অন্তর্বর্তী সরকার কতজন উপদেষ্টা হবেন তা সুনির্দিষ্ট করে না বলায় কোনো সদস্য এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন। বৈঠক সূত্র জানায়, সভায় সংসদ নির্বাচন ইস্যুতে ক্রমাগত চাপ তৈরি করতে পরামর্শ দেন কয়েকজন নেতা। অন্যরা এ বিষয়ে একমত পোষণ করলে কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়। সবার আলোচনার পর 10 বিভাগে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত থাকা নেতা জানান, কিছুদিন পর উপদেষ্টার সংখ্যা বাড়ানো হচ্ছে। এদিকে বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না যার কারণে সরকার বিতর্কিত হবে। আমাদের মনে রাখতে হবে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠনে আজ যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন জাতি হাতছাড়া না করে। এই সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। মঙ্গলবার বিকেলে লালমনিরহাটের বড় বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত ফুটবল টুর্নামেন্টে রংপুর বিভাগের 8 জেলার বিএনপির ফুটবল দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে। মির্জা ফখরুল বলেন, রাজনীতিবিদরা শুধু ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষাই করে না, তারা বাংলাদেশকে শেখ হাসিনার কবল থেকে মুক্ত করতে জীবন উৎসর্গ করেছেন, নিপীড়ন ও নির্যাতন সহ্য করেছেন এবং নিরলসভাবে কাজ করেছেন। আগের তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান সরকার এক নয়। এই সরকার এসেছে একটি সংকটময় মুহূর্তে ছাত্র জনতার আন্দোলনে। ফলে এই সরকারকে নির্বাচনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হবে। এজন্য সরকারকে সময় দিতে হবে আর আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক শক্তিগুলোর নেতিবাচক আলোচনার কারণে ফ্যাসিবাদের দোসররা নতুন করে মাথা উঁচু করছে। জাতির সামনে যে সংকট রয়েছে তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য। বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সবসময় ষড়যন্ত্র করেছে।